Use the following flowchart to write a paragraph within 100 words on how steel is produced. 10. 10 নম্বরের 100 শব্দে একটি প্রসেসিং প্যারাগ্রাফ লিখতে হবে কিভাবে স্টিল তৈরি করা হয়। নিচে কিছু হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে এই প্রসেসিং রাইটিংটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের কাছে বলছি, তোমরা ভালো করে শোনো আর দেখো, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখবো তোমরাও ঠিক তেমনভাবে ফলো করবে, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। তো নিচে হিন্টস বা পয়েন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। বলে রাখি, এই প্রসেসিংটি আমি 120 শব্দেরও বেশি শব্দে লিখতে চলেছি। আয়রন ওর মানে খনিজ লোহা বা আকরিক লোহা মিক্সড উইথ কোক অ্যান্ড লাইম, প্রথমে কোক এবং লাইমের সঙ্গে মেশানো হয়। টেকেন টু ব্লাস্ট ফার্নেস, তারপরে চুল্লিতে নিয়ে যাওয়া হয়। মেল্টেড আন্ডার হাই টেম্পারেচার, এবং উচ্চ তাপমাত্রায় গলানো হয়। টু মেক পিগ আয়রন, পিগ আয়রন প্রস্তুত করা হয়। মেল্টিং ফর পিউরিফিকেশান, আবার গলানো হয় বিশুদ্ধ করার জন্য। অ্যাডেড কার্বন টু ইট, তার সঙ্গে কার্বন মেশানো হয়। স্টিল ইজ রেডি টু ইউজ, এখন স্টিল ব্যবহার করার জন্য প্রস্তুত। কোশ্চেনের মধ্যেই টাইটেল দেওয়া আছে, ভালো করে দেখে নাও। তোমরা টাইটেল দেবে হাউ স্টিল ইজ প্রডিউসড, কীভাবে স্টিল তৈরি করা হয়। আর ওটাই আমি টাইটেল দিয়েছি ইস্পাত কীভাবে উৎপাদিত হয়। তো ইংলিশে লিখবে ঠিক মাঝ বরাবর হাউ, HOW, হাউ স্টিল, STEEL, স্টিল ইজ প্রডিউসড, PRODUCED, হাউ স্টিল ইজ প্রডিউসড আন্ডারলাইন করে দেবে। প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশন লাইন যোগ করছি, ভালো করে দেখে নাও। পাথর থেকে প্রকৃত শক্তি মানব জাতির সেবা করার জন্য ইস্পাত আগুনের মধ্যে দিয়ে যায়। পাথর থেকে প্রকৃত শক্তি মানব জাতির সেবা করার জন্য ইস্পাত আগুনের মধ্যে দিয়ে যায়। তাহলে কি ইংলিশ লিখবে? ফ্রম, FROM, ফ্রম রক্স, ROCKS, রক্স, টু রিয়েল স্ট্রেংথ, REAL, রিয়েল স্ট্রেংথ, STRENGTH, ফ্রম রক্স টু রিয়েল স্ট্রেংথ, ছোট্ট হাইপেন, স্টিল, STWL, স্টিল, গোজ, GOES, গোজ, যায়, থ্রু, THROUGH, থ্রু, ফায়ার, আগুনের মধ্যে দিয়ে, FIRE, ফায়ার, টু সার্ভ ম্যানকাইন্ড, SERV, সার্ভ ম্যানকাইন্ড, MANKIND, এক্সক্লেমেশন মার্ক। পাথর থেকে প্রকৃত শক্তি, ফ্রম রক্স টু রিয়েল স্ট্রেংথ, মানবজাতি সেবা করার জন্য ইস্পাত আগুনের মধ্যে দিয়ে যায়। স্টিল গোজ থ্রু ফায়ার টু সার্ভ ম্যানকাইন্ড। ফার্স্ট পয়েন্ট, এখানে পয়েন্টটা দেওয়া উচিত হয়নি, এই পয়েন্টটা এখানে কাজে লাগবে না, এর পরের সেন্টেন্সে লাগবে। ইস্পাত তৈরি হয় লৌহ আকরিক থেকে, বা এখানেও দিতে পারো তোমরা আয়রন ওর, প্রথম পয়েন্ট আয়রন ওর, ইস্পাত তৈরি হয় লৌহ আকরিক থেকে। তাহলে সেন্টেন্স লিখবো আমি এভাবে, ইস্পাত মানে স্টিল তৈরি হয়, ইজ মেড, প্রসেসিং সবসময় প্যাসিভ ভয়েসে লিখতে হয় এবং কিছু লিঙ্কার যোগ করতে হয়। স্টিল ইজ মেড ফ্রম আয়রন ওর, IRON, আয়রন ওর, ORE, স্টপ। ইস্পাত তৈরি হয় লৌহ আকরিক থেকে, স্টিল ইজ মেড ফ্রম আয়রন ওর। নেক্সট সেন্টেন্স, প্রথমে লৌহ আকরিক সংগ্রহ করা হয়। প্রথমে মানে কি? ফার্স্ট, FIRST, ফার্স্ট, প্রথমে। লৌহ আকরিক মানে কি? আয়রন ওর, আয়রন ওর ইজ কালেক্টেড, COLLECTED, স্টপ। প্রথমে লৌহ আকরিক সংগ্রহ করা হয়, ফার্স্ট আয়রন ওর ইজ কালেক্টেড, সংগ্রহ করা হয়। নেক্সট পয়েন্ট, মিক্সড উইথ কোক অ্যান্ড লাইম, তারপরে এটি কোক এবং চুনের সাথে মিশ্রিত করা হয়। তারপর মানে কি? দেন করতে পারো, THEN, দেন। তারপর ইট ইজ মিক্সড, ইট ইজ মিক্সড মানে এটাকে মেশানো হয়, ইট ইজ মিক্সড এটাকে মেশানো হয় উইথ, WITH, উইথ কোক, COK, কোক, অ্যান্ড AND, অ্যান্ড লাইম, LIME, স্টপ। এরপর এটি কোক এবং চুনের সাথে মিশ্রিত করা হয়, দেন ইট ইজ মিক্সড উইথ কোক অ্যান্ড লাইম। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট,
টেকেন টু ব্লাস্ট ফার্নেস, এই মিশ্রণটি একটি ব্লাস্ট ফার্নেসে নেওয়া হয়। তাহলে সেন্টেন্সটা লিখব কিভাবে? এই মিশ্রণটি মানে দিস মিক্সচার, দিস টি ইজ দিস মিক্সচার MIXTURE, দিস মিক্সচার, এই মিক্সচারটা ইজ টেকেন নিয়ে যাওয়া হয় টু এ ব্লাস্ট ফার্নেস, ব্লাস্ট ফার্নেস মানে চুল্লিতে, FURNACE স্টপ। এই মিশ্রণটি একটি ব্লাস্ট ফার্নেসে নেওয়া হয়। দিস মিক্সচার ইজ টেকেন টু এ ব্লাস্ট ফার্নেস। নেক্সট পয়েন্ট, মেল্টেড আন্ডার হাই টেম্পারেচার টু মেক পিগ আয়রন। সেখানে এটিকে খুব উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তাহলে সেখানে মানে কি? দেয়ার, THERE দেয়ার, সেখানে এটিকে ইট ইজ হিটেড, HEATED, দেয়ার ইট ইজ হিটেড, সেটাকে উত্তপ্ত করা হয় অ্যাট এ ভেরি হাই টেম্পারেচার, HIGH হাই টেম্পারেচার, TEMPERATURE টেম্পারেচার স্টপ। সেখানে এটিকে খুব উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। দেয়ার ইট ইজ হিটেড অ্যাট আ ভেরি হাই টেম্পারেচার। নেক্সট, তাপ মিশ্রণটিকে গলিয়ে দেয় বা গলে দেয়। তাপ তার মানে কি? দ্য হিট, দ্য হিট, HEAT হিট, গলিয়ে দেয় মেল্টস, MELTS মেল্টস, দ্য মিক্সচার, MIXTURE স্টপ। তাপ এটিকে গলিয়ে দেয়, দ্য হিট মেল্টস দ্য মিক্সচার। নেক্সট সেন্টেন্স, এটি পিগ আয়রন নামক একটি রুক্ষ ধাতুতে পরিণত হয়। তাহলে এটা পরিণত হয়, ইট টার্নস, ইট টার্ন, TURNS টার্নস, ইনটু এ রাফ, ROUGH রাফ, মেটাল, METAL মেটাল, কল্ড, CALLED কল্ড, পিগ আয়রন, PIG পিগ, আয়রন, IRON স্টপ। এটি পিগ আয়রন নামক একটি রুক্ষ ধাতুতে পরিণত হয়। ইট টার্নস ইনটু এ রাফ মেটাল কল্ড পিগ আয়রন। নেক্সট সেন্টেন্স, পিগ আয়রন বিশুদ্ধ নয়, মানে যে পিগ আয়রনটা তৈরি হলো সেটা কিন্তু বিশুদ্ধ নয়। তাহলে দ্য পিগ আয়রন বা শুধু পিগ আয়রন লিখবে। পিগ আয়রন, IRON, পিগ আয়রন ইজ নট নয় পিওর, PURE, দ্য পিগ আয়রন ইজ নট পিওর, পিগ আয়রন ইজ নট পিওর, এটা বিশুদ্ধ নয়। ওকে। নেক্সট পয়েন্ট, মেল্টিং ফর পিউরিফিকেশান, তাই এটি পরিশোধনের জন্য আবার গলানো হয়, আবার একে গলতে দেওয়া হয় পরিশোধন করার জন্য। সো মানে তাই, ইট ইজ মেল্টেড, MELTED, সো ইট ইজ মেল্টেড গলানো হয়, এগেন মানে আবার, AGAIN এগের গলানো হয়, ফর পিউরিফিকেশান, ফর পিউরিফিকেশান স্টপ। সো মানে তাই, মানে সো ইট ইজ মেল্টেডে গলানো হয়, এগেন মানে আবার, ফর পিউরিফিকেশান বিশুদ্ধতার জন্য বা পরিশোধনের জন্য গলানো হয়। নেক্সট সেন্টেন্স, এটি থেকে অমেধ্য মানে কি? বিষাক্ত জিনিসপত্র অপসারণ করা হয়। এটা থেকে বিষাক্ত জিনিসপত্র অপসারণ করা হয়। তাহলে বিষাক্ত জিনিসপত্র মানে ইমপিউরিটিস, IMPURITIES, ইমপিউরিটিস আর রিমুভড, অপসারিত হয়, REMOVED রিমুভড, ফ্রম ইট, FROM ফ্রম ইট, IT স্টপ। এটি থেকে অমেধ্য অপসারণ করা হয়, ইমপিউরিটিস আর রিমুভড, ইমপিউরিটিস মানে কি? অমেধ্য বা বিষাক্ত জিনিসপত্রগুলোকে দূর করা হয়, ফ্রম ইট, এই পিগ আয়রন থেকে। ওকে। নেক্সট পয়েন্ট, অ্যাডেড কার্বন টু ইট, তারপর এতে অল্প পরিমাণে কার্বন যোগ করা হয়। তারপর মানে কি? দেয়ার আফটার করতে পারো, দেন করতে পারো। দেন তারপরে এ স্মল, SMALL অ্যামাউন্ট অফ কার্বন, AMOUNT স্মল অ্যামাউন্ট অফ কার্বন, CARBON কার্বন
ইজ অ্যাডেড টু ইট, ইজ অ্যাডেড, এ ডবল ডি ইড অ্যাডেড টু ইট, এর সঙ্গে যোগ করা হয়। স্টপ। তারপর এতে অল্প পরিমাণে কার্বন যোগ করা হয়। দেন তারপরে আ স্মল অ্যামাউন্ট অফ কার্বন, কিছুটা হালকা পরিমাণ কার্বন ইজ অ্যাডেড যোগ করা হয় টু ইট, এর সাথে। নেক্সট সেন্টেন্স, এটি ধাতুকে শক্তিশালী এবং চকচকে করে তোলে। তাহলে এটি করে তোলে ধাতু, এটি করে তোলে ধাতুটাকে, তাহলে দিস, THIS, দিস মেক্স, MEKES, দিস মেক্স দ্য দ্য মেটাল, METAL, দিস মেক্স দ্য মেটাল স্ট্রং, STRONG, স্ট্রং, অ্যান্ড শাইনি, SHINY। স্টপ। তাই এটি ধাতুকে শক্তিশালী এবং চকচকে করে তোলে। দিস মেক্স দ্য মেটাল স্ট্রং অ্যান্ড শাইনি। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, স্টিল ইজ রেডি টু ইউজ, চূড়ান্ত ফলাফল হলো ইস্পাত, মানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। চূড়ান্ত ফলাফল মানে কি? দ্য ফাইনাল রেজাল্ট, দ্য ফাইনাল, FINAL, ফাইনাল রেজাল্ট, RESULT, রেজাল্ট, ইজ হলো স্টিল, STEEL। স্টপ। চূড়ান্ত ফলাফল হলো ইস্পাত, দ্য ফাইনাল রেজাল্ট ইজ স্টিল, চূড়ান্ত ফলাফল হলো ইস্পাত। নেক্সট সেন্টেন্স, ইস্পাত এখন ব্যবহারের জন্য প্রস্তুত। তাহলে এখন মানে কি? নাও, NOW, নাও, এখন নাও দিয়ে দিচ্ছি আমি। নাও স্টিল, STEEL, স্টিল, ইজ রেডি, READY, রেডি টু ইউজ। ওই আগের পয়েন্টটা এই সেন্টেন্সটা দিলে ভালো হতো। স্টপ। তাহলে ইস্পাত এখন ব্যবহারের জন্য প্রস্তুত, নাও স্টিল ইজ রেডি টু ইউজ। নেক্সট সেন্টেন্স আর একটু বাড়িয়েছি আমি, এটি ভবন, সেতু, সরঞ্জাম এবং যানবাহন তৈরিতে ব্যবহৃত হয়। এটি বলতে কোনটা? স্টিলটা। তাহলে ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়, ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয় টু মেক, তৈরি করতে, টু মেক বিল্ডিং, BUILDINGS, it is used to make buildings, bridges, 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 stools নয়, tools, TWS, tools, and vehicles, VEHICLES। স্টপ। এটি ভবন, সেতু, সরঞ্জাম এবং যানবাহন তৈরিতে ব্যবহৃত হয়। এটি ইজ ইউজড, এটা ব্যবহার করা হয় টু মেক, তৈরি করতে, বিল্ডিং তৈরি করতে, ব্রিজ তৈরি করতে, টুলস অ্যান্ড ভেহিকলস তৈরি করতে ব্যবহৃত হয়। নেক্সট সেন্টেন্স, ইস্পাত শক্তিশালী এবং দরকারি। ইস্পাত মানে কি? স্টিল, স্টিল, STEEL, স্টিল ইজ, ও কী লেখা হয়ে যাচ্ছে আবার, ইস্পাত ইজ শক্তিশালী মানে কি? স্ট্রং, STRONG, স্ট্রং, অ্যান্ড ইউজফুল, USEFUL। স্টপ। ইস্পাত শক্তিশালী এবং দরকারি, স্টিল ইজ স্ট্রং অ্যান্ড ইউজফুল। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, এই জন্যই এটিকে আধুনিক জীবনে মেরুদণ্ড বলা হয়। এই জন্যই মানে কি? দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, এই কারণে বা এই জন্যই, ইট ইজ কল্ড, এটাকে বলা হয় দ্য ব্যাকবোন, BACK, ব্যাক বোন, BON, বোন অফ মডার্ন লাইফ, MODERN, মডার্ন লাইফ, LIFE। স্টপ। এই জন্য এটিকে আধুনিক জীবনে মেরুদণ্ড বলা হয়। এই জন্য মানে কি? দ্যাট ইজ হোয়াই, ইট ইজ কল্ড, এটাকে বলা হয় দ্য ব্যাকবোন অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনের মেরুদণ্ড।